হ্যালো এভরিওয়ান, এবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের কেরালা স্টোরি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্পাইস গার্ডেনের দৃশ্য। মুম্বাই থেকে ফ্লাইট ধরে কোচি এয়ারপোর্টে নেমে মুন্নার যাবার পথে এই বিখ্যাত স্পাইস গার্ডেনটি ছিল, যা মুন্নার টাউন থেকে 10 থেকে 20 মিনিটের দূরত্ব। স্পাইস গার্ডেনে গেলে প্রায় 10,000-এরও বেশি ভিন্ন প্রজাতির গাছগাছরা তোমরা দেখতে পাবে। ওখানকার এক লোকাল মহিলা গাইড আমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং প্রতিটা স্পাইসের মেডিসিনাল ভ্যালু, তাদের কিভাবে সংরক্ষণ করতে হবে, রান্নার তাদের গুণাবলী, সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা করছিলেন। গার্ডেনের ভেতরে 2-3টে দোকানও ছিল, যেখানে বিভিন্ন রকম মশলা, হার্বাল প্রোডাক্ট লাইক টি, কফি, বিভিন্ন রকম হার্বাল ফুড প্রোডাক্ট, ফুড আইটেম, বিভিন্ন রকম হোমমেড চকলেট, ভ্যানিলা, এই সমস্ত প্রোডাক্ট তোমরা দেখতে পাবে এবং তোমরা ইচ্ছে মতো সেগুলোকে পারচেজও করতে পারবে। দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বিখ্যাত মুন্নার টি গার্ডেন। আর সেই চা বাগান মানেই সবুজে মোড়া পাহাড়, কুয়াশা আর শান্তির এক অন্য জগৎ। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কেউ বুঝি সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। টি গার্ডেনে গিয়ে আমার মনে হচ্ছিল যেন সব চিন্তা কেমন কুয়াশার সঙ্গে মিলিয়ে যাচ্ছে এবং তার জন্য আমি ঈশ্বরকে বারবার ধন্যবাদ দিচ্ছিলাম যেন এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ যেন আমার বারবার মেলে। এরপর আমরা চলে গেলাম গোলাপের বাগানে। এখানে গেলে তুমি শুধু রোজ না, আরো অনেক রকমের রঙিন ফুল দেখতে পাবে। এখানে কিছু কিছু জায়গায় ফ্লোরাল ডেকোরেশন দিয়ে সুন্দর সুন্দর সেলফি জোন করা আছে, যেখানে গেলে অটোমেটিক তোমার ফটো তুলতে ইচ্ছা করবে। এমনকি যারা ফটো তুলতে পছন্দ করে না, তারাও।
রোজ গার্ডেন ঘুরে আমরা চলে গেলাম একটা ড্যামে, যা প্রধানত মুন্নার ইকো পয়েন্ট নামে পরিচিত। জায়গাটা এত সুন্দর যেখানে আমি একটু আনন্দে নেচেও নিচ্ছিলাম, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। মুন্নারের ইকো পয়েন্ট হলো এমন একটা জায়গা যেখানে তুমি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে চিৎকার করলে নিজের আওয়াজ আবার ফিরে শুনতে পারবে, তাই এই জায়গার নাম ইকো পয়েন্ট। এই মজার অভিজ্ঞতার জন্যই জায়গাটা খুবই পপুলার। এরপর বিকাল বিকেল আমরা বেরিয়ে পড়লাম ওয়াটারফলের উদ্দেশ্যে। 5 মিনিটের ডিস্টেন্সে গাড়ি থামিয়ে হেঁটেই যাচ্ছিলাম জলপ্রপাতের দিকে। পথ ছিল পিচ্ছিল এবং বৃষ্টিও ভালো পড়ছিল। বৃষ্টি পড়ায় প্রাকৃতিক দৃশ্যও যেন দ্বিগুণ এনহ্যান্স করে গেছিল। ইচ্ছা থাকলে তুমি এখানে জিপ লাইনিংও করতে পারো। এখানে জিপ লাইনিং এর একটা ব্যবস্থা আছে। না 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 এরপর আমরা চলে গেলাম মুন্নারের সবচেয়ে ফেমাস ড্যাম মাতুপেটি ড্যামে, যা মেইন টাউন থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। এখানে সম্ভবত চেন্নাই এক্সপ্রেস ছবির একটা সিন শুট করা হয়েছিল। এই ড্যামের জল এতটাই কাম যে পাহাড় আর আকাশের রিফ্লেকশন এখানে পড়ে এবং তা ক্লিয়ারলি বোঝাও যায়। এখানে স্পিড বোট, প্যাডেল বোটের দুটোরই ব্যবস্থা আছে এবং দুটোই তোমরা রাইড করতে পারো। তো আমাদের কেরালা স্টোরির প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।